এক মশাল নিয়ে গোটা একটা জাহাজ ভাসছে ভূমধ্যসাগরে। গ্রিস থেকে ফ্রান্সের মার্সেই এসে পৌঁছানোর অপেক্ষায় অলিম্পিকের ঐতিহ্যবাহী এই নিদর্শন। সোনালি এই মশাল নিয়ে এলাহি কারবার শুরু হয়েছে সেখানে। প্যারিস অলিম্পিকের পর্দা ওঠার আগে এ যেন আরেক উৎসব। অলিম্পিক মশালের আগমনে গত মঙ্গলবার রঙিন আতশবাজিতে ছেয়ে গিয়েছিল ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় এই অঞ্চল। মার্সেইয়ের ভিয়েরা বন্দরে প্রায় ৮০০ ড্রোন সজ্জিত করে বানানো হয় ২০২৪ প্যারিস অলিম্পিকের লোগো, মশাল ও মশাল বহনকারী জাহাজ বেলেম। ৩ মাস্তুল বিশিষ্ট শতবর্ষী একটি জাহাজে করে এটিকে গ্রিস থেকে আনা হচ্ছে ২০২৪ অলিম্পিক গেমসের আয়োজক দেশ ফ্রান্সে। ১১ দিনের দীর্ঘ ভ্রমণ শেষে এটি ভিড়তে যাচ্ছে মার্সেইয়ের বন্দরে। প্রায় ১.৫ লক্ষ উৎসুক জনতার ভিড় আশা করা হচ্ছে এই মশাল আগমনকে কেন্দ্র করে। নিরাপত্তা জোরদারে সেখানে মোতায়েন করা হয়েছে প্রায় ৬,০০০ পুলিশ সদস্য। এমন আয়োজন দেখে উল্লাসে মাতোয়ারা সেখানকার জনগণ। জমকালো আয়োজনে এই মুহূর্তটি আমরা উদযাপন করতে চাই। মশাল আশাকে কেন্দ্র করে পুলিশ বাহিনী জোরালোভাবে কাজ করছে। এটি বিশ্বের কাছে পুরো শহরের ইমেজ উজ্জ্বল করবে। আমার পক্ষে সুযোগ হবে না অলিম্পিকের লাইভ খেলা দেখার, তাই আমি জীবনে প্রথমবারের মতো অলিম্পিক মশাল দেখতে এসেছি। এটাই আমার কাছে অনেক বড় কিছু। তবে এত শহর রেখে মার্সেইতে কেন মশালটি? ফ্রান্সের তৃতীয় বৃহত্তম এই শহরটি মূলত খেলাধুলার জন্য বিখ্যাত। বাণিজ্যিক বন্দর হওয়ায় এটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। মার্সেইয়ের ভেলড্রোম স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে মশালটি ৬৮ দিন ধরে পুরো ফ্রান্সের ৪০০ অঞ্চল ঘুরে বেড়াবে। মার্সেই যে বন্দরে এটি আসতে যাচ্ছে সেখানেই হবে আসন্ন অলিম্পিকের সেইলিং প্রতিযোগিতা। আগামী ২৬ জুলাই প্যারিসে উদ্বোধনী অনুষ্ঠানের দিন শেষ হবে অলিম্পিক মশালের ভ্রমণ।